আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি কথা বলবো হলো সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে। তো আমি এখানে হলো সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই সিএসএস ফোল্ডারের ভেতর আমি এখানে লিখছি যে index.html io.jpg একটা হলো ইমেজ ফাইল। তো index.html ফাইলের ভেতর আমি কিছু বডি ট্যাগের মধ্যে কিছু টেক্সট রেখেছি। হ্যাঁ, এই h1 এটা হলো একটা মানে হেডিং ট্যাগ, আর ডিবের ভেতর পি ট্যাগের ভেতর কিছু টেক্সট রেখেছি। তো আমরা আজকে জানবো হলো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে। তো আমি এখানে মনে করুন যে h1কে টার্গেট করব। তো আমি এখানে ক্লাস সিলেক্টর দিয়ে রেখেছি। তো ক্লাসে ডট সিজি BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন COLO আর কালার GREEN গ্রিন কন্ট্রোল এস সেভ। এটা আমি রিফ্রেশ করলাম, তো দেখতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তো এবার আমি যেই ডিপ ট্যাগটা আছে সেই ডিপ ট্যাগটাকে টার্গেট করব। ডট পিপিপি এখানে আমি WIDTH উইথ 100 উইথ 400 পিক্সেল হাইট ACI GST হাইট 400 পিক্সেল BORD আর বর্ডার 2 পিক্সেল SOLID সলিড RED রেড কন্ট্রোল এস সেভ। তো দেখতে পাচ্ছেন যে আমার হলো বর্ডার নিচে, এখানে আমার ভুল হয়ে গেছে, TH উইথ কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার হলো উইথ হাইট সেট হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো। BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন IMAGE ব্যাকগ্রাউন্ড ইমেজ ইজ ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড ইমেজ URL এখানে হলো IO .jpg। তো আমি এই জায়গার মধ্যে বসায় দিলাম, কন্ট্রোল এস সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ চলে এসেছে। এবার আমি এটাকে BACKGROUND ব্যাকগ্রাউন্ড হাইফেন SIZD ব্যাকগ্রাউন্ড সাইজ কভার CV আর কভার কন্ট্রোল এস সেভ। এবার আমি এটাকে রিফ্রেশ করব, তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কভার একটা সাইজ চলে এসেছে। আমি এবার পি ট্যাগটাকে টার্গেট করব। COLO আর কালার WHIT হোয়াইট কন্ট্রোল এস সেভ। এবার রিফ্রেশ করব, তো এবার দেখতে পারতেছেন যে আমার পুরো কালারটা হয়ে গেছে। এখন আমি মনে করুন যে এখানে div ডিপ দেওয়ার পর এখানে আমি লিখলাম যে CLA ক্লাস ইজ ইকুয়াল টু
.ty। এখন আমি এখানে .ty width with 300 পিক্সেল, height ACI GST height 300 পিক্সেল, BS BACKGROU and background -COLOR color BLUE blue। Ctrl S save। এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে। তো আমি এবার এটাকে লিনিয়ার করব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠায় দিয়ে এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড -IMAGE ব্যাকগ্রাউন্ড ইমেজ LINEAR linear -GRADIENT linear gradient। red GRWN green, BLUE blue। Ctrl S save। তো দেখতে পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে লিখি 2 RIGST রাইট, Ctrl S সেভ, 2 রাইট, সরি এখানে কমা দিতে হবে, Ctrl S সেভ। এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা 2 রাইট দেওয়াতে মানে উল্টে গেছে, হ্যাঁ, রাইট থেকে শুরু হয়েছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা জানতেছি যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এবার আমি এই যে আমি এখানে লিখছি যে ব্যাকগ্রাউন্ড, এবার আমি মনে করেন যে উপরের যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিছি, তো এবার আমি এই যে পিকচারটা আছে, আমরা এখানে যে ডিপ লিখছি সেই ডিপটাকে ক্লাস সিলেক্টরের মাধ্যমে কল করে এখানে এই ব্যাকগ্রাউন্ড সাইজ 200 পিক্সেল, Ctrl S সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম তো দেখতে পাচ্ছি যে আমার হলো ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হয়েছে। তো আমি এই পি ট্যাগ টেক্সটগুলো কেটে দিলাম, Ctrl S সেভ। এখানে আমি রিফ্রেশ করলাম তো দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে নেওয়া আছে, এই যে এই ইমেজটা আমার রিপিট হয়ে গেছে। তো আমি এখন যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড -REPEAT রিপিট, ব্যাকগ্রাউন্ড -repeat REPEAT রিপিট -X, Ctrl S সেভ। তো এবার যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে X অক্ষ বরাবর এটা রিপিট হয়েছে। তো আবার যদি আমি এখানে Y লিখে দেই, Ctrl S সেভ, তো এবার দেখতে পাচ্ছেন যে আমার Y অক্ষ বরাবর এটা রিপিট হয়েছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দেই, নো রিপিট REPEAT নো রিপিট, Ctrl S সেভ, এটাকে আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা মানে কোনো রিপিট নাই, হ্যাঁ। তারপর হলো, তো আমরা পরের পর্বে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরও জানবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।